নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখন শ্রাবণ মাস, তালের সময়, সেই জন্যে আমি তাল দিয়ে একটা রেসিপি করব। আজকের এক বাটি তাল গুলে নিয়েছি ময়দা, নারকেল, দুধ, সুজি, চিনি, মৌরি, কিশমিশ, এই সব কিছু দিয়ে একটা তালের মালপোয়া তৈরি করব। তাহলে চলুন শুরু করি। মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নিই। একদম প্রথমে আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সুজি। এইবারে দিয়ে দিচ্ছি একই কাপ মেপে এক কাপ ময়দা। এখানে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ ময়দা। মোট 2 কাপ ময়দা দিলাম, আর হাফ কাপ সুজি, আর দিলাম 1 কাপ চিনি। এবারে দিয়ে দিচ্ছি এই তালটাকে ভালো করে গুলে রেখেছি, 1 বাটি তাল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ মতো নারকেল কোড়া। এবারে দিয়ে দিচ্ছি একটু কিশমিশ। আমি এই কিশমিশটাকে একটু ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, যেহেতু এটা মালপোয়া হবে তাই কিশমিশ দিলাম। দিয়ে দিচ্ছি একটু মৌরি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সব কিছু দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে মেখে নেব। এটাকে একটু পাতলা করে গোলার জন্য আমি জল না, দুধ ব্যবহার করব। আগে মিশিয়ে মেখে নিই। এটা যদি আমি বড়া করতাম তাহলে এই অবধি ঠিক আছে, কিন্তু আমি যেহেতু এটা মালপোয়া করব, একটু পাতলা লিকুইড করব, তার জন্য আমি এটাকে একটু পাতলা করার জন্য দুধ দিয়ে দিলাম। 1 কাপ দুধ নিয়েছি পাতলা করার জন্যে। খেপে খেপে দিয়ে এটাকে খুব ভালো করে আমাকে গুলে নিতে হবে। একই লেভেলে এটা ঘোরাতে হবে। আরও সামান্য একটু পাতলা হলে ভালো হবে, তার জন্য আমি আরও সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। তিন চার মিনিট মতো আমি এইভাবে একই দিশায় ঘুরিয়ে ব্যাটারটাকে রেডি করে ফেললাম। এর থেকে আর পাতলা করব না। চলুন এটাকে এবারে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে আমি ভেজে দেখাচ্ছি। মালপোয়া ভাজার জন্যে একটা কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একদম গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাঝারি আঁচ আছে। দেখি লেগে গেল নাকি। চিনি নারকেল দেওয়া তো, যেটা প্রথমে দিয়েছি সেটা হয়ে গেছে। এই সময় আঁচটা একদম কমে রাখতে হবে।
একদম গ্যাস কমিয়ে ভাজা করলাম, খুব সুন্দর ভাজা হয়েছে। গ্যাস বাড়িয়ে করলে পরে ভেতরটা কাঁচা থাকতো আর এটা বাইরেটা পুড়ে যেত। আমার একদম রেডি হয়ে গেল মালপোয়া ভাজা। বাকি মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফুলে বড় বড় হয়ে গেছে। তা তো আমি খাবার সোডা টোডা কিচ্ছু দিইনি, কারণ আমার কাছে নেই। আর তালের মালপোয়া তো ওইসব না দেয়াই ভালো। শুধু ভালো করে ফেটেছি বলে এত সুন্দর ফুলেছে। তাহলে চলুন এবার এগুলোকে নামিয়ে ফেলি। বন্ধুরা, এমনিতেই তো শ্রাবণ মাস, নিরামিষ চলছে। আর এই তাল সিজনের ফল, আমার ঘরে কৃষ্ণ আছে, কৃষ্ণকে না দিয়ে তো আমি খাবো না। এই যে মালপোয়া বানালাম, এই যে থালা নিয়ে এসেছি ঠাকুরের জন্যে। এখন এগুলোকে তুলে আমি গ্যাস, কড়াই, হাতা খুন্তি সব ভালো করে মেজে ঘষে গঙ্গা জল দিয়ে ধুয়ে তারপরে স্নান করে করতে বসেছি। বানালাম, দেখলেন। এভাবে তালের মালপোয়া বানিয়ে একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমরা তো ফুলুরি, তাল ফুলুরি, তালের বড়া প্রত্যেক বছরই করা হয়, এবার একটু বড় করে করেছি। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। একটা ভেঙে দেখাই, এই দেখুন ভেতরটা কত সুন্দর, চিনি দেওয়া তো, নারকেল আর চিনি দিয়ে একদম রসালো।